আমি ছাত্রদলের প্রেসিডেন্ট এই কথাটা বলা কি অন্যায়? এই কথাটা বলার কি দোষের? যদি এই কথাটা বলা অন্যায় এবং দোষের হয়ে যায়, তাহলে স্বৈরাচারিণী শেখ হাসিনা শাসনামলে যারা বুকে সাহস নিয়ে বলেছিল যে আমি ছাত্রদল করি, সে জানতো আমি এই কথাটা বললে আমাকে জেলে যাইতে হবে, যে আমি ছাত্রদল করি, আমি ছাত্রদলের কর্মী, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তারপরেও কিন্তু তারা বুকে সাহস নিয়ে কথাগুলো বলেছিল। কি জন্য? বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন তো এদের বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নেয় নাই। হ্যাঁ, তখন তো বিএনপি এদেরকে বাহাবা দিছে। তাহলে আজকে আমাদের শাওন কাবি ভাই মানে গর্বের সাথে যদি বলে যে আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে কেন বহিষ্কার করতে হবে? কাকে বলছে এই কথাটা? সামনে যে এসআই বসা ছিল, সে নিজেই শাওন কাবিকে মানে উত্তেজিত করতেছিল। সে বলতেছিল আপনি প্রধানমন্ত্রীর সন্তান। সে প্রধানমন্ত্রীর সন্তান না। আমি এসআইকে বলতে চাই শেখ হাসিনার প্রোডাক্ট। এসআইকে বলতে চাই সে প্রধানমন্ত্রীর সন্তান না, সে একজন ছাত্র দলের কর্মী। এটা তার জন্য, এই পরিচয়টা তার জন্য হচ্ছে গর্বের। সে একজন ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, এই পরিচয়টা তার জন্য গর্বের। আর আপনাকে কেন বলছে? আপনি হচ্ছেন শেখ হাসিনার প্রোডাক্ট। একটা সময় এই শাওন কাবিদের মতো অনেক বিএনপির ছাত্র দলের নেতা কর্মীদের উপর মানে চড়াও হয়েছিলেন আপনারাই, লাঠিচার্জ করছিলেন, রিমান্ডে নিয়েছিলেন। শাওন কাবি এই কথাটা বলছে, আমি শাওন কাবিকে স্যালুট জানাই। যে ওসি সাহেবকে বলছে সে আসুক এখানে, সেই ওসিও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। শাওন কাবির দোষের কিছু বলে নাই। আমি বিএনপিকে একটা কথা বলতে চাই, এত ভালো সাজার দরকার নাই, এত ভালো হওয়ার দরকার নাই। আপনার ছাত্র দল, যুব দল, এই কর্মীগুলো আছে বিদায় কিন্তু বিএনপি আছে। এই কর্মীগুলা থাকবে না, বিএনপিও থাকবে না। আন্দোলন করতে হবে, তখন কিন্তু এই ছাত্র দলের এই প্রেসিডেন্টকে লাগবে, ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্টকে লাগবে। তো ওই যে একটা কথা আছে না, যে বিড়ালের উপর রাগ করে মাছ খাওয়া বাদ দেন না, এদের থেকে মুখ ফিরাই নিয়েন না। বহিষ্কার কিছু একটা ভাইরাল হয়েছে, সাথে সাথে বহিষ্কার করে দিলেন। এত এত ভালো হইতেছেন কেন? হ্যাঁ, এত ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই, বেশি ভালো সাজার প্রয়োজন নাই। এই সব পুলিশ যারা শেখ হাসিনা নিয়োগ দিয়া, এদের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ করতে হবে, এর বিকল্প কিছু নাই। এই ছেলেটাকে বাধ্য করছে এই কথাগুলো বলার জন্য। শাওন কাবিকে বাধ্য করা হয়েছে যে ওসিকে পারলে আসতে বলেন। আমরা ক্যামেরার সামনে যতটুকু দেখেছি, ও এসআই নিজে বলতেছে যে আপনি প্রধানমন্ত্রীর সন্তান। এখানে উত্তেজিত করতেছে না যে বাজারে এত মানুষের মাঝে যদি বলে আপনি প্রধানমন্ত্রীর সন্তান, একটা মানুষ তো উত্তেজিত হবে, এটা স্বাভাবিক। আর এটা বলা মাত্র ভাইরাল হইলো, সাথে সাথে বিএনপির কোনো কিছু তদন্ত নাই, কিছু নাই। কি জন্য এই কথাগুলো বললো? একটা দিয়ে দিছে লিখিত যে বহিষ্কার। বাহ, এখন মানে কর্মী বেড়ে গেছে, তো সুবিধাবাদের আনাগোনা বেড়ে গেছে। এখন চাইলেই যে কাউকে যে কোনো সময় বহিষ্কার করা যায়। এখন আর কর্মীর প্রয়োজন নাই, এখন এদের কাজ শেষ। এখন এই শাওন কাবিদের মতো নেতাদের, শাওন কাবিদের মতো দেশপ্রেমিক কর্মীদের কাজ শেষ। এখন সুবিধাবাদীর বাংলাদেশ। বিএনপি এই কাজটাই করে দেখাইতেছে। কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই, বহিষ্কার করে দিছে। এগুলা সঠিক তদন্ত করেন, তারপরে বহিষ্কার করেন। ধন্যবাদ।